জিয়ারতে গুনাহ থাকে না, আরে দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে লয়রিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে লয়রিয়া যাইতাম সোনার মদিনা। দারুল ইরফান কাদেরিয়া সন্তোষীর উদ্যোগে আজ জুলহজ মাসের 11তম রাতে প্রত্যেক মাসে এখানে যারা অনুষ্ঠিত হয়, আজও সে মহান দরবারে যারা শিরুপ সহ সুন্নিয়তের 10 বড় নলমায় প্রমাণ আসছেন, যারা নসিহত আমাদেরকে শোনাবেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু সহ সকালে কেরামের মুসলিমের অভিভাবককে এই মহতি মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, যিনি হাজারো আলেমের, হাজারো মুহাদ্দিসের, হাজারো মুফাসসিরের উস্তাদ উস্তাদুল মুকাররম, বাতিলের আতঙ্ক, বহু গ্রন্থ প্রণেতা, মহাদেশের বিখ্যাত ব্যক্তিত্ব উস্তাদুল মুকাররম সাহেবুল্লাহ ইতিমের মুগি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরামগণ, উপস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মানিত মেহমানবৃন্দ, মাদ্রাসার ছাত্রবৃন্দ, শিক্ষক মণ্ডলী, উপস্থিত ওলামায়ে কেরাম, ওলামায়ে হযরত, আমি আমার উপস্থিতিকে আপনাদেরকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা এমন এক আউলিয়া করে কি পুরুষ, এবার আপনাকে আমাকে, আমরা যারা ইউটিউব দেখছি, যারা আমরা ফেসবুক চালাচ্ছি দেখছি, এবার তো আমাদের একটা একেবারে প্রয়োজন হয়ে গেছে, যেটা না দেখলে সময় পাস হয় না। আমরা এখানে মধ্যে কি হচ্ছে, সবাই আমরা দুটো করেছি। দেখতে কেউ বলবে যে উরুস মানে যেখানে গান বাজনা নাচ নৃত্যকে আড্ডাখানা, এটাকে উরুস বলে, নাউজুবিল্লাহ বলে। এটা তাদের কথা সম্পূর্ণ ভুল। উরুসই হবে সঠিক কথা, আউলিয়া কেরামের উরুসটাই হবে সঠিক কথা। তার দলিল নেই। সহিহ বুখারী শরীফ দ্বারা প্রমাণিত হাদিস সহিহ, যার মধ্যে কোনো এসখান নেই। সহিহ রওয়ায়াত সাহাবায়ে কেরাম থেকে যে হাদিসের সনদ এবং যার ভিত্তি একেবারে মজবুত, তার মধ্যে কোনো কারণ নেই। আর রাসূল বলছেন, নুম কা নাওমাতিল উরুস, বলেন নুম কা নাওমাতিল উরুস। এই যে উরুস কথা বললাম, এটা হাদিস আছে কি নাই, কোরআনে আছে কি নাই? হাদিস বলে, হাদিস দ্বারা সাবিত হলো কিনা, দলিল দিলাম কিনা? নুম কা নাওমাতিল উরুস, এই কথাটা কার সামনে হবে? যারা ইমানের অবস্থায়, যারা ইমানের উপরে থেকে আল্লাহর বন্ধু হয়ে ইমানের সেই চরিতে উঠে, তাদের সরে ইমান নিয়ে যারা কবরে গেল, আল্লাহ রাসূলের গুণ সিফত যারা বলছেন, এখন যখন অনুষ্ঠান করাতেছি, আল্লাহ সমস্ত আউলিয়া কেরামের সামনে কি বলছেন? সূরা ইউনূস আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ বলেন। আরে তুমি আল্লাহ যাই হোক, এই সমস্ত আমি যাই না। সম্মানিত শুধু আমাদের এই বিষয়ের উপরে আমরা একমত পোষণ করবো যে সুন্নাত প্রশ্নের জন্য আমার সর্বান্তরে যা কিছু লাগে আমি সবকিছু এই সংগঠনের জন্য আমি করবো এবং থাকবো। আমিন বলেন। সম্মানিত শুধু আপনাকে একটা কথা উত্তরে দিতে চাই। এই বর্তমান যুগের আমি একটা আয়াত করে অবস্থিলাম। প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদস, সেটাকে তারা কবর বানাইতেছে। কি বলতেছে? কবর। বাতিলরা কবর বলতেছে। এটা রওজা, হাদিস কোরআন দ্বারা সুপ্রমাণিত।
এখন বড় বলতেছে যে মক্কায় হজ করলেই হয়, মদিনায় যাওয়া লাগবে না। নাউজুবিল্লাহ বলে, মক্কায় হজ করলেই মদিনায় যাওয়া লাগবে না। অথচ আপনি সূরা নিসা 68 নম্বর আয়াত দেখুন, কোরআন শরীফের সূরা নিসা 68 নম্বর আয়াত। যারা বাংলা অনুবাদ আছে, কোরআন করে আছে, প্লিজ আপনি কা করবেন। আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। যারা বাংলা অনুবাদ করে, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, তোমাদের মধ্যে কেউ যদি তার আত্মার উপরে জুলুম করে বসে, এসে তোমার কাছে যদি এসে, তোমার কাছে যদি তারা আসে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে তোমার ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ রাসূল, রাসূলও যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, এই ক্ষমার কথা হবে সুপারিশ, সহায়ক। রাসূল যদি সহায়ক করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে তুমি আল্লাহকে অত্যন্ত দয়ালু এবং তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া এবং ক্ষমা রেখেছেন। ছেলে এখন সুবহানাল্লাহ। এখন আল্লাহ, এখন আমরা যেখানে গেলে রাসূল যদি আমাদের সহায়ক করেন, তাহলে আমরা গুনাহ আল্লাহ মাফ করবা। এখানে না গেলে লইব এই সমস্ত ঈমান গুণ শিফাতা থেকে আমরা যেন বাঁচতে পারি। এই সুন্নিয়তের এই জান্নাতের জন্য আমরা আশ্রয় নিয়েছি। আমরা যেন এখানে মজদুর রেখে থাকতে পারি। আমরা যেন এই সংগঠনকে যাতে আমরা যাতে সমস্ত পৃথিবীর মধ্যে এটাকে প্রচার প্রসার করতে পারি। সুন্নিয়তের একনিষ্ঠ আমাদের খাদে, আমাদের মাথার তার শিরোমণিকে যেন আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন, বলুন আমিন। রাহবারে সুন্নাহ, যিনি সুন্নিয়তের রাহবার, যিনি বগলে কাপড় নিয়ে ইয়ারসুলের সালাম দিয়েছেন মহাবরণ জায়গায়, সেদিন উনি প্রমাণ করে দিয়েছেন। এখনো বুঝতে এই যে সোনার ঘাটে এত বড় মারা গেল, হুজুর তোলা সেখানে বসেছিলেন, সেদিন বসেই আছেন যেন আমি থাকবো, আমি সত্য শুনে থাকবো, আমার জান যাও, কিন্তু কোনো কিছু আসে যায় না। আমি সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে চাই, এটাই আমাদের একমাত্র। আপনি কি বলেন মানুষ কম? না, অনেক মানুষ আমরা রয়েছি। আলহামদুলিল্লাহ, এই সংগঠনের জন্য আল্লাহ চিরদিন এইভাবে কবুল করেন। আমরা যারা এখান থেকে সঠিক সুন্নিয়তে দিন কিন্তু শুনে পেতে পারি, সকলে বলুন আমিন। আজকাল অত্যন্ত ফিতনা জমানা, বুঝে গেছেন।